বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুম ভাঙার পর যে দোয়া পড়লে উদ্দেশ্য পূরণ হয়। রাতে হঠাৎ ঘুম ভেঙে যায়, এই অভিজ্ঞতা প্রায় সবার আছে। তখন আমরা অধিকাংশ ক্ষেত্রে আবারও ঘুমিয়ে পড়ি। কিন্তু জানেন কি, এই সময়টি আল্লাহর কাছে চাওয়ার একটি দারুণ সুযোগ। হাদিসে এসেছে, কেউ যদি ঘুম ভাঙার পর আল্লাহর কাছে বিশেষ দোয়া করে, আল্লাহ তাআলা তার সেই দোয়া কবুল করেন। হাদিস হযরত উবাদাহ ইবনে সামিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে জেগে উঠে এ দোয়া পড়ে অতঃপর বলে, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, বা অন্য কোনো দোয়া করে, তার দোয়া কবুল হয়। অতঃপর ওযু করে নামাজ আদায় করলে তার নামাজ কবুল হয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 1154। দোয়াটি হলো এই: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ: এক আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। রাজ্য তাঁরই, যাবতীয় প্রশংসা তাঁরই, তিনিই সব কিছুর উপর সর্বশক্তিমান। সকল প্রশংসা আল্লাহর। আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। আল্লাহ মহান, গুনাহ থেকে বাঁচার এবং নেক কাজ করার কোনো শক্তি নেই আল্লাহর তৌফিক ছাড়া। সহিহ বুখারী হাদিস নাম্বার 1154। তবে এক্ষেত্রে একটি শর্ত রয়েছে, ঘুমানোর আগে পবিত্রতা তথা ওযুর সঙ্গে ঘুমাতে হবে, যেমনটি অন্য হাদিসে এসেছে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলিম ব্যক্তি পবিত্র অবস্থায় মহান আল্লাহকে স্মরণ করে রাত কাটায়, অর্থাৎ ঘুমায়, এবং রাতে জেগে উঠে আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভের দোয়া করে, আল্লাহ তাআলা তাকে তা দান করেন। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 5042। মূলত এই সময় দোয়া কবুল হওয়ার বিশেষ কারণ রয়েছে। তা হচ্ছে, এমন ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হয়ে সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করবে এবং তার কাছে প্রার্থনা করবে, যার অন্তর সর্বদা আল্লাহ তাআলার সঙ্গে সংযুক্ত থাকবে। ঘুম থেকে জাগ্রত হয়েই আল্লাহকে স্মরণ তার কাছে অনেক পছন্দনীয়। তাই যে ব্যক্তি এ অবস্থায় প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তার দোয়া অবশ্যই কবুল করবেন। গভীর রাতের দোয়া জিকির আল্লাহর কাছে অনেক পছন্দনীয় আমল, যে কারণে তিনি ওই সময়ের দোয়া কবুল করেন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে যথাযথভাবে আমলটি করার তৌফিক দান করুন। আমিন।